রমজান মাসের আজকে বৃহস্পতিবার ৫ নাম্বার রোজা চলছে। আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা খোলা আছে। আল্লাহু আকবার। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পারলে। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, ৫ নাম্বার রোজার দিন অথবা রাত, যেই কোনো সময় আল্লাহর শেখানো ছোট্ট একটি কোরআনি গুনাহ মাফ হওয়ার দোয়া ভিডিওটা দেখে আমার সঙ্গে শব্দে শব্দে যদি আপনি পাঠ করতে পারেন, ওযু ছাড়াও পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ তাআলা আজকে এই বৃহস্পতিবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। মনে রাখবেন এই রমজান মাসের আজকে বৃহস্পতিবার যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, গুনাহগুলো মাফ চাইতে না পারেন, আপনার কপালটা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাস পেয়ে যে ব্যক্তি গুনাহগুলো ক্ষমা করাইতে আল্লাহর কাছে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। কেমন কঠিন কথা বলেছেন। এই রমজান মাস পেয়ে যদি আপনি গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন। কারণ এই রমজান মাস আল্লাহ এমন সিস্টেম করে রেখেছেন এবং তৈরি করেছেন, পুরোটা রমজান মাসকে আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছেন এবং আপনার গুনাহগুলো ক্ষমা করবেই আপনি যদি এই দোয়াগুলো পড়ে আমলটা করে আল্লাহর কাছে ক্ষমা চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যারা গাফেল, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, যারা প্রকৃতপক্ষে আসলেই বড় খারাপ, তাদেরকে আল্লাহর রাসূল বলেছেন ধ্বংস হয়ে যাবে। জিবরাইল বদদোয়া করেছে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর রমজান পেয়ে যদি কেউ নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য এই রমজান মাসের প্রথম 10 দিন রহমতের 10 দিন রেখে দিয়েছেন ভাগ করে। আল্লাহ রহমতের উসিলায় আপনাকে আল্লাহ ক্ষমা করবে যত বড় গুনাহ করেন না কেন। তারপরের 10 দিন, মাঝখানের 10 দিন আল্লাহ তাআলা মাগফিরাতের 10 দিন ভাগ করে দিয়েছেন। যত বড় গুনাহগার হোক না কেন এই মাগফিরাতের 10 দিন যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। একেবারে শেষের 10 দিন নাজাতের 10 দিন। আল্লাহু আকবার। এত সুন্দর করে দিয়েছেন আপনার গুনাহগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য। আজকে আপনি যে আমলটি করবেন আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, পরপুরুষ পরনারী গুনাহের দিকে তাকিয়েছেন, কত গুনাহ করেছেন। এই চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আজকে একেবারে পরিষ্কার পবিত্র করে দিবে। আপনার এই চোখের মধ্যে একটা গুনাহ থাকবেন না। এবং এই কান দিয়ে কত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গীবত শুনেছেন, শিকায়াত শুনেছেন এবং গুনাহের কথা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুনাহগুলোকেও আল্লাহ আজকে বৃহস্পতিবারের আমলে ক্ষমা করে দিবে, থাকবে না, একেবারে নিষ্পাপ হয়ে যাবে। এবং এই জবানে কত মিথ্যা বলেছেন, কত গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন এবং হারাম খেয়েছেন এবং হারাম কথা বলেছেন, নিকৃষ্ট কথা বলেছেন, এই জবানের এই মুখের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। একটা গুনাহ এই জবানে থাকবে না। এই অন্তরে যত গুনাহ করেছেন কঠিন শক্ত গোপন, এই অন্তরের মধ্যে আপনি গুনাহের চিন্তা ভাবনা করেছেন, সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। মোট কথা
আজকে এই শ্রেষ্ঠ আমলটি করতে পারলে আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় পরিমাণ গুনাহকেও ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন, যেই কোনো সময় সুযোগ পাবেন বৃহস্পতিবারই। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না, রিজিকের সমস্যা আছে, ইনকাম করে কিন্তু বরকত হয় না, রিজিকের দরজা যেন বন্ধ আছে, সব টাকা পয়সাগুলো অসুস্থ চলে যায়, বিপদে চলে যায়, বালা মুসিবতে চলে যায়, নবীজি শিখিয়ে দিয়েছেন এমন একটি দোয়া আছে, যেই দোয়াটা পাঠ করলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, কোনো ধন সম্পদের টাকা পয়সার অভাব অনটন থাকবে না। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমি তো অসহায়, আমি খেতে পাচ্ছি না, চলতে পাচ্ছি না, আমি কি করব, আমার সামনে কোনো পথ নাই। আল্লাহর রাসূল এই দোয়াটা শিখিয়ে দিলেন, আর সেই সাহাবী সেই দোয়াটা পড়লেন, পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত ধনী বানালেন, টাকা পয়সা রাখার জায়গা হয় নাই। আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন অনেক ভালো আছি, আল্লাহ আমার সব ঋণ পরিশোধ করে দিয়েছে, টাকা পয়সার অভাব নাই, এখন গরিব অসহায়দেরকে আমি দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল, শ্রেষ্ঠ, শক্তিশালী দোয়া। বলতে পারেন তাহলে নবীজি কেন টাকা পয়সা ছিল না, নবীজি কেন গরিবী হালতে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেছেন, নবী হে, আপনি যদি বলেন তাহলে সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার ধনী আপনাকে বানিয়ে দেব, আপনি কি হতে চান কিনা? যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন উহুদ পাহাড়, সেই উহুদ পাহাড়টাকে স্বর্ণের করে দেব 8 কিলোমিটার। কত কিলোমিটার? 8 কিলোমিটার উহুদ পাহাড়টা। আপনি যেখানে যাবেন সে পাহাড়টা আপনার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যাবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর যত কাফের মুশরিক আছে হা করে তাকিয়ে থাকবে আপনার সম্পদ দেখলে, আপনার রিজিক দেখলে তাকিয়ে থাকবে। আপনাকে চান তাহলে আমি এক্ষুনি উহুদ পাহাড়টাকে স্বর্ণের করে দেই। আল্লাহ রাসূল বললেন, না না, আমার এত বেশি টাকা পয়সার প্রয়োজন নাই, উহুদ পাহাড় স্মরণের প্রয়োজন নাই, আমি এক বেলা খেয়ে থাকবো আর এক বেলা না খেয়ে থাকবো, যখন খানা পাবো না তখন তোমার কাছে আল্লাহ খাবার চাইবো, যখন খাবার খাবো তখন শুকরিয়া আলহামদুলিল্লাহ পাঠ করে ইবাদতের মধ্যে মনোযোগ হতে চাই। আমার এত ধন সম্পদের প্রয়োজন নাই, আমার উহুদ পাহাড় স্মরণের প্রয়োজন নাই। আল্লাহ রাসূল ধন সম্পদ নেয় না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটি পাঠ করলে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে, আপনার পরিবার সংসারের মধ্যে রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আল্লাহর তরফ থেকে রিজিক আসবে, ধন সম্পদ আসবে, আপনি ধনী হয়ে যাবেন। যত টাকা ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহর নবীজি বলেছেন সেই ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল, এত শক্তি রিজিক আসার দোয়াটা অবশ্যই পাঠ করবেন। আজকে যদি এই আমলটি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না, আপনার সফলতার সামনে দৌড়াইয়া চলে যাবেন। পৃথিবীর এমন কোন শক্তি নাই আটকে রাখার জন্য। আল্লাহ আপনাকে এত রিজিক, এত ধন সম্পদ দিবে না কেন? রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানাগুলো আছে, প্রত্যেকটা খাজানাগুলোর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে ধনী না বানাবে সে ধনী হতে পারবে না। আল্লাহ যার সচ্ছলতা না দিবে সে সচ্ছলতা পাবে না। আল্লাহ যাকে
না ওঠাবে সে ওঠাতে পারবে না, কেউ ওঠাতে পারবে না। আল্লাহ যাকে বিপদ দিবে তার বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই। তাহলে অবশ্যই আজকে রিজিক পাওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, রিজিকে বরকতের জন্য, ঋণ থাকলে পরিশোধ করার জন্য, সব রিজিকের জন্য, এবং যারা ইনকাম করে তাদের স্বাস্থ্য ভালো থাকার জন্য দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে যারা ইনকাম করে। আপনাদের ঘরের পুরুষ আছে ইনকাম করে, মহিলা মা বোনেরা ভাই বোনেরা শুনুন, যাদের মনের আশা পূরণ হয় না, আজকের ভিডিওটা দেখে মনের আশা পূরণ হওয়ার জন্য একটি দোয়া আছে। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটা পড়ে যদি আল্লাহর কাছে কেউ কোনো কিছু চায়, নবী বলেছেন 100% গ্যারান্টি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন, 100% গ্যারান্টি। একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছিল, দোয়ার মধ্যে এই ছোট্ট দোয়াটা পাঠ করেছে। আল্লাহর নবীজি দূর থেকে শুনতে পেল, নবীজির সঙ্গে সাহাবাই কেরাম ছিল। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা শোনো, ওই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, দোয়া করার পূর্বে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে, এটার নামে ইসমে আজম। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রহিয়াছে, রূহ রহিয়াছে, ওই আল্লাহর কসম করে বলছে এটাই হচ্ছে ইসমে আজম। আর এই ইসমে আজম পাঠ করার পর যদি সঠিকভাবে দোয়া করতে পারে, আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। আজকে মাহে রমজান মাসের 5 নাম্বার রোজা চলছে। বৃহস্পতিবারে আমরা ইসমে আজম দোয়াটি একসঙ্গে পাঠ করে আমরা আল্লাহর কাছে চাইব, অভাব অনটন থেকে মুক্তি চাইব, সুখ চাইব, শান্তি চাইব, বালা মুসিবত থেকে মুক্তি চাইব ইনশাআল্লাহ। এবং মনের আশা পূরণ যাদের হয় না তারাও দোয়া করব। এবং আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য আজকে প্রাণ খুলে আমরা দোয়া করব। তারা আমাদের দিকে রমজান মাসে তাকিয়ে আছে, তাদের জন্য আমরা একটু দোয়া করব। এই জন্য চলুন তাহলে আমরা এক্ষুনি আমরা সেই দোয়াগুলো পাঠ করছি। আপনিও আজকে বৃহস্পতিবার যখনই দেখছেন মাহে রমজান মাসের, অবশ্যই দোয়াগুলো মনোযোগ সহকারে পাঠ করবেন। ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই, তো মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিতে হবে, আপনি নিজের গুনাহের প্রতি তিক্ততা প্রকাশ করতে হবে এবং বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ, ও আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনি গুনাহ মাফ হওয়ার দোয়াটি আপনি শুধুমাত্র 7 বার পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া যত গুনাহ বান্দা করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আমার সঙ্গে পড়ুন, সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার, আল্লাহু আকবার। 7 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার আমল নামার মধ্যে হাজার হাজার রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে, হাজার হাজার নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং হাজার হাজার গুনাহ আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। রমজানের বাহিরে 70টা গুনাহ মাফ করবে, রমজানের মধ্যে 70টাকে আরো 70
70 দিয়ে গুণ দিয়ে যতটুকু হয় ততটুকু আল্লাহ তাআলা নাজিল করবে। চলুন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করি 7 বার। নবীজি আজকে আপনার জন্য আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে। এক্ষুনি দরুদরা পাঠ করার সাথে সাথে মনোযোগ সহকারে পাঠ করতে হবে। তবে পড়ুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে। আর প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলুন। আশা করি বলতে পেরেছেন। এখন আমার সঙ্গে পাঠ করুন, 7 বার পাঠ করবেন আল্লাহর শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়া। এই দোয়াটি হযরতে মুসা নবী পাঠ করেছিল। মুসা নবীর হাতের আঘাতে একজন ব্যক্তি মারা গিয়েছিল। মুসা নবী প্রস্তুত ছিলেন না, মনে মনে অনেক লজ্জিত হয়ে গেলেন এবং নিজের কৃতকর্মের প্রতি নিজেকে নিজে ধিক্কার দিলেন। এটা করলি কি মুসা? হায় হায়, এটা কি করলি? পাপ করে ফেললি। মুসা নবী এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছিল এবং বলেছেন, আল্লাহ শুধু মুসা নয়, কিয়ামতের আগ পর্যন্ত এই দোয়াটি পড়ে যারা ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই মনোযোগ সহকারে ক্ষমা চান, চোখের পানিগুলো ছেড়ে দিন। দোয়াটা পাঠ করার সময় মনটাকে নরম করুন, গুনাহের দিকে ভাবুন, আল্লাহর রহমতের আশা করুন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পড়ুন দোয়াটা, 7 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চোখের পানিগুলো ছেড়ে দিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি পড়তে পেরেছেন। 1 নাম্বার সচরাচর যে তাওবার দোয়াটি পাঠ করুন, একটি বার পড়ুন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, বিপদ আপদ লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, রিজিকের মধ্যে উন্নতি নাই, আপনারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আজকের দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেবে, ধন সম্পদ দেবে, কোনো কিছুর অভাব হবে না। আপনারা দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি আমার সঙ্গে পড়ুন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে তাই পেয়ে যাবেন। আমরা মুনাজাত করব একটু পরেই, আমার সঙ্গে পড়ুন। দোয়াটি পড়ার পর মুনাজাত করব। ইয়া রহমান বলুন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি দুরূদ শরীফ এবার পাঠ করুন 7 বার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করব। দুরূদ ছাড়া আপনার দোয়াকে আল্লাহ কবুল মঞ্জুর করবে না। এই জন্য দুরূদ শরীফ আবারও 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মনটাকে নরম করে আল্লাহর কাছে কান্না করুন, ক্ষমা চান, চোখের পানি ছেড়ে দিয়ে একটু দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র রমজান মাসের বৃহস্পতিবার আল্লাহ 5 নাম্বার রোজা রেখে, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যখন এই ভিডিওটা দেখে আমলটা করতেছে গো আল্লাহ, দিন অথবা রাত বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে। এমন বরকতপূর্ণ সময়ে তোমার কাছে আমাদের আমল নামাটা উপস্থিত আছে। তুমি দেখবা আজকে আমল নামাটা, ও আল্লাহ এমন বরকতপূর্ণ সময়ে
তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়াগুলো, রিজিক পাওয়ার দোয়া, মনের আশা পূরণ হওয়ার দোয়াগুলো, এই আমলগুলো করেছে। ও আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তুমি সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে গো আল্লাহ, এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি ক্ষমা না পাই, কখনোই তো ক্ষমা করা হবে না গো মাবুদ। আয় আল্লাহ রব্বুল আলামিন, ধ্বংস হয়ে যাব আমরা আমাদের দিকে না তাকাইয়া, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া, তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, রোজার মাসে বলছি আল্লাহ, তোমার যেই বান্দা যেই বান্দিরা সমস্যার মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, টাকার সমস্যা, রিজিকের সমস্যা, আল্লাহ খেতে পাচ্ছে না, চলতে পারছে না, ও আল্লাহ সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। ও আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা অভাব অনটনের মধ্যে আছে, সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও। সবার জন্য যারা হাত উঠেছে, তুমি রিজিকের দরজাকে খুলে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও, সুন্দর রিজিকের ব্যবস্থা করে যাও। আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, যাদের উসিলায় আমরা খেয়ে থাকি পরে থাকি, আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দাও, বিপদ আপদ তাদের দূর করে দিও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পরিবার সংসারের মধ্যে তুমি রহমত বরকত দাও। অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা প্রতিদিন এই আমলগুলো করে মাহে রমজানের মধ্যে, আল্লাহ তোমার নবী ওয়াদা করে বলেছেন এই আমলগুলো করলে পৃথিবীর শ্রেষ্ঠ আমল হয়ে যায়। আল্লাহ, আমরা তো আজকে রমজানের 5তম রমজান শ্রেষ্ঠ আমলটুকু করেছি। ও আল্লাহ, আমাদের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনকে সুন্দর করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তুমি অনেক বড় বানিয়ে দাও। আয় আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করে দাও। যাদের বিবাহ হচ্ছে না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের বিবাহ বন্ধ করে রাখা হয়েছে কুফরি কালাম জাদুটনা করে, আল্লাহ কুফরি কালামগুলোকে কেটে দাও। আল্লাহ তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ছেলে সন্তান হয় না, আল্লাহ ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও। যাদের শুধু মেয়ে হয় ছেলে হয় না, ছেলে দাও। যাদের ছেলে হয় মেয়ে হয় না, তাদেরকে মেয়ে দাও। যাদের সন্তান হয় না, সন্তান দাও, বাচ্চা দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের পিছনের রোজাগুলো কবুল করে নাও, সামনের রোজাগুলো কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা অনেক গুরুত্ব সহকারে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করেন। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা এভাবে প্রতিদিন আমলগুলো করতে পারেন, প্রতিদিন আল্লাহ আপনাকে নিষ্পাপ করে করে রাখবে। কত সময় ভিডিও দেখে দেখে নষ্ট করেন, টিভি, সিনেমা, গান বাজনা, এই শ্রেষ্ঠ ভিডিওগুলো দেখলে বিরক্ত হন কেন? বিরক্ত হবেন না, মনোযোগ সহকারে দেখা আমলগুলো করবেন, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ হবে এবং জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে, অভাব অনটন দূর হবে। তাহলে যারা যারা ভিডিওগুলো দেখেছেন মনোযোগ সহকারে সব সময় দেখেন, আমার আন্টিরা, আমার আঙ্কেল, আমার ভাইয়া, সবাই, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিক, আপনাকে আল্লাহ সুস্থ রাখুক সব সময়, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনকে সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, যেই মক্কাতে ফিরে নামাজ পড়ে আমরা এই মক্কাতে
মক্কাতে গিয়ে ধরেছি, চুমু খেয়েছি, আল্লাহ চোখের পানি ছেড়েছি, মক্কাতে লেগেছে। আল্লাহ তোমার বান্দা বান্দীদের তো মন চায় জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার, মনের আশা পূরণ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ও হ্যাঁ, আমি মিনহাজের কলেজার টুকরা ছেলের একটা চ্যানেল ক্রিয়েট করেছি, খুলেছি, মিনহাজের ভিডিওগুলো দেই আর আমারও টুকটাক লাইভ দেই, ওইখানের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করবেন, মিনহাজ মিডিয়া চ্যানেলটা আছে। তারপরে আপনি ইউটিউবে গিয়ে লিখবেন মিনহাজ মিডিয়া, মিনহাজ মিডিয়া লেখলে মিনহাজের এবং আমার এবং মিনহাজের মামার তিনজনের পিক চলে আসবে। ঠিক আছে, আমার পিক, মিনহাজের পিক এবং মিনহাজের মামার পিক ছোট, এই তিনজনের এভাবে আছে। ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন যদি মন চায়। নাম কি? ইউটিউবে গিয়ে লিখবেন মিনহাজ মিডিয়া, মিনহাজ মিডিয়া। আর সেই চ্যানেলের মধ্যে এখন বর্তমান সাবস্ক্রাইবের সংখ্যা হয়ে গিয়েছে, কতটা হয়েছে সাবস্ক্রাইবের সংখ্যা এখন বর্তমানে মিনহাজের চ্যানেলের 284টা। অবশ্যই যদি মন চায়, মিনহাজের লাইভগুলো দেখতে চান, মিনহাজকে দেখতে চান, আর আমারও প্রতিদিন লাইভ দেখতে চান, মানে নিজের এলাকার সৌন্দর্য দেখতে চান মাঝে মধ্যে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা ওই চ্যানেলের মধ্যে আমাদের ভিডিওগুলো, মিনহাজের ভিডিওগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ মিনহাজ মিডিয়াতে। হ্যাঁ, ওকে, তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।